আমরা গতকাল দেখলাম 7 বছর বয়সের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে, তার নাম রামিসা। তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা কয়েক মাস পূর্বে দেখলাম আসিয়া নামক একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে, কিন্তু কেন ধর্ষণ হত্যা বন্ধ হচ্ছে না? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা কি? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা গোপন প্রকাশ্য অশ্লীল কোনো কাজ, কোনো পাপের নিকট যাও না। ফাওয়াহিশ অশ্লীল পাপাচার, এমন পাপের ধারে কাছে তোমরা যাও না। সেটা হোক গোপন পাপ, সেটা হোক প্রকাশ্য পাপ, সেটা হোক গোপন অশ্লীল, সেটা হোক প্রকাশ্য অশ্লীল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছে যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা মারাত্মক, বড় আকারে, বড় ধরনের ফাহেশা, অশ্লীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দেখেন, জেনা ব্যভিচার সামাজিকভাবে দুনিয়ায় অপমান, লাঞ্ছনা, গঞ্জনার কারণ। একজন ব্যক্তি যদি জেনা করে, সে যদি জেনা করার সময় সেটা যদি প্রকাশ হয়ে যায়, তাহলে দুনিয়ায় তার অপমানের কোনো শেষ নাই। এত অপমান, এত নিকৃষ্ট মানুষ তাকে নিয়ে ভাবে, সে এত নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারল। এই অপমান, এই লাঞ্ছনা, এই গঞ্জনার কারণ কি? সেটা হচ্ছে জেনা ব্যভিচার। জেনা ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একথা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় এটা ফাহেশা কাজ, নিকৃষ্ট কাজ। কাজেই প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর ইমানদার বিশ্বাসী নারীরা, তোমরা প্রাচীন যুগের, জাহেলি যুগের অজ্ঞ শয়তান নারীদের পোশাক পরিধান করো না, এবং তোমরা নগ্ন হয়ে ঘর থেকে বের হইও না। তোমরা চোখ ঝাঁঝানো, চোখ জলসানো পোশাক প্রদর্শন করো না। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের নারীদের মতো লেবাস পরিধান করে, কাপড় পরিধান করে ঘর থেকে তোমরা বের হইও না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরান। আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র রাখতে চান। আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র রাখতে চান। আল্লাহ পাক তোমাদেরকে কলঙ্ক মুক্ত রাখতে চান, যেন একজন নারীদের জীবনে কলঙ্কের দাগ, মিথ্যা অপবাদের দাগ, জেনাখোর, এই যে ওই নারীটা জেনাখোর, ওই নারীটা বেপরদাশীল, ওই নারীটা খারাপ, এরকম কটু দৃষ্টিগোচর কথা, এরকম কটু মন্তব্য কেউ যেন নারীদেরকে সম্বোধন করতে না পারে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতি মুহাম্মদীর নারীরা, হে মুমিন নারীরা, তোমরা ঘর থেকে বের হইও না জাহিলি যুগের পোশাক পরিধান করে, উঁচু নিচু খাটো ফিটিং চাপা পোশাক পরে তোমরা ঘর থেকে বের হইও না। আল্লাহ পাক বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু,
আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মোতাবেক, আল্লাহ ও তার রাসূলের ফয়সালা মোতাবেক, আল্লাহ ও তার রাসূলের আদর্শ মোতাবেক ইসলামের আলোকে জীবনযাপন করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ পাক পরিকল্পনা করেছেন, আল্লাহ পাক দয়া করেছেন, এটা আল্লাহ পাক চেয়েছেন যেন তিনি তোমাদেরকে পবিত্র রাখতে পারেন, যেন তোমরা পবিত্র থাকতে পারো, যেন তোমরা নিষ্কলঙ্ক জীবনযাপন করতে পারো। কেউ যেন তোমাদেরকে ইপটিজিং না করে, কেউ যেন তোমাদেরকে রাস্তাঘাটে উত্ত্যক্ত না করে। নারীদেরকে দেখলে উলঙ্গ, অর্ধনগ্ন, নগ্ন এমন নারীদেরকে দেখলে বকাটে যুবক, বকাটে পুরুষ তারা শীষ মারে। তারা কি মারে? শীষ মারে, বাঁশি মারে। তারা হেয় প্রতিপন্ন করে, খাটো করে কথা বলে। একজন নারী যদি ইসলামিক পোশাক পরিধান করে, শোনেন, এটা শুধু ইসলামিক পোশাক নয়, এটা নারীর নিরাপত্তা। একটা নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব। একটা নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার ইজ্জত, তার সম্মান, তার চরিত্র রক্ষা করে জীবনযাপন করা। একজন মানুষকে আল্লাহ পাক কেন সম্মানিত করেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কেন আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করেছেন? তার বিবেক বুদ্ধির কারণে, তার চরিত্রের কারণে, তার উত্তম জ্ঞানের কারণে। কাজেই হে বাংলাদেশের নারী সমাজ, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা আপনাদেরকে এই দাওয়াত দিতে চাই, যদিও আপনারা মনে করেন যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে থাকতে বলে, যদিও আপনারা এই কথাটা চিন্তা করেন, আপনারা এই কথাও চিন্তা করেন যে ইসলাম নারীদের অধিকার নষ্ট করেছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, তাহলে আপনাদের চিন্তা, আমরা প্রথমে আপনাদের চিন্তাকে আমরা স্বাগত জানাই, আপনাদের চিন্তাকে আমরা অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তারপরে আমরা আপনাকে এই দাওয়াত দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে তার বান্দার নিরাপত্তার কথা কেউ ভাবে না, এটাই চূড়ান্ত। কোনো অমুসলিম, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান মুসলিম নারীর সতীত্ব, মুসলিম নারীর চরিত্র, মুসলিম নারীর সম্মানে থাকুক, এটা কোনো অমুসলিম চাইবে না। আল্লাহ পাক বলেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরন, আল্লাহ পাক চাচ্ছেন প্রত্যেকটা মুসলিম রমণী চরিত্রবান হোক, নিষ্কলঙ্ক থাকুক, পবিত্র জীবনযাপন করুক, কেউ তাদেরকে উত্ত্যক্ত না করুক। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে ইসলামিক পোশাক পরিধান করতে হবে। ইসলামিক পোশাক শুধু এটা পোশাক নয়, এটা একটা ইবাদত। ইসলামিক পোশাক শুধু একটা পোশাক নয়, এটা একটা ফরজ ইবাদত। এটাকে যদি শুধু পোশাক মনে করেন, তাহলে আপনি আল্লাহর ইবাদতের সাথে খেয়ানত করলেন। এটা শুধু একটা পোশাক নয়, এটা একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিন আলাইহিন্না মিন জাআবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি আপনার কন্যাদেরকে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি মুমিন নারীদেরকে এই কথা জানিয়ে দেন, এই কথা বলে দেন, ইউদনিন আলাইহিন্না মিন জাআবিহিন্না, তারা যখন রাস্তায় বের হয়, তারা যখন ঘর থেকে বের হয়, তখন তারা যেন চাদরের লম্বা অংশ, চাদর, তারা যেন চাদর মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত, মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত যেন তারা কি করে, লম্বা একটা চাদর দিয়ে নিজেকে আবৃত করে নেয়, নিজেকে ঘিরে নেয়, নিজেকে ঢেকে নেয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এতে করে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, এতে করে কোনো নারীকে কেউ ইপটিজিং করবে না, এতে করে কোনো মানুষরূপী কুকুর, কোনো মানুষরূপী কুকুর কোনো নারীর পিছনে পিছনে যাবে না। কাজেই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মেনে চলা। তিনি মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন, হে মুমিন নারীরা, হে মুমিন
মুমিনদের স্ত্রীরা, মুমিনদের কন্যা সন্তানেরা, নবীদের স্ত্রীরা, নবীদের কন্যা সন্তানেরা, তোমরা শোনো, তোমরা মাথার উপর থেকে পায়ের নিচ পর্যন্ত কি করবে? তোমরা ঢিলে ডালা চাদর, বুরকা, ঢিলে ডালা বুরকা, ফিটিং বুরকা নয়, রং বেরঙ্গের বুরকা নয়, ফিটিং বুরকা নয়, ঢিলে ডালা পোশাক, তাকওয়ার পোশাক, লিবাস তাকওয়া, তাকওয়ার পোশাক, উত্তম পোশাক পরিধান করো। এতে করে তোমাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তোমাদের নিরাপত্তা প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী এবং পুরুষ সবাই চোখ নিচের দিকে রাখো। শুধু পর্দা করা নারীদের উপর ফরজ নয়, এটা পুরুষদের জন্যও ফরজ। পর্দা করা শুধু নারীদের জন্য ফরজ নয়, এটা পুরুষের জন্যও কি ফরজ, গুরুত্বপূর্ণ বিধান। একটা বেগানা নারী রাস্তায় চলে যাচ্ছে আর আমি পুরুষ ফেল করে তার দিকে তাকিয়ে থাকবো, এটা তো ইসলাম অনুমতি দেয় নাই। ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন, নারী পুরুষ সবাই চোখ নিচের দিকে রাখো। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী পুরুষ সবাই চোখ নিচের দিকে রাখো, লজ্জা স্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের দেশে ধর্ষণ বন্ধ হবে কি করলে? নারীরা পর্দায় থাকলে। আমাদের দেশের ধর্ষণের 1 নম্বর কারণ নারীরা বেপর্দা। আমাদের দেশে ধর্ষণের 1 নম্বর কারণ নারীরা বেপর্দায়, নগ্ন উলঙ্গ হয়ে, ফ্যান পরে, গেঞ্জি পরে, ফতুয়া পরে, ছোট কাপড় পরে, এটা নারীদের ধর্ষিত হওয়ার 1 নম্বর কারণ। একটা উদাহরণ আপনাকে দেখাই। মোমবাতি, যখন আপনি মোমবাতি জ্বালাবেন, তখন যদি আপনি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর মোমকে যদি বলেন তুই কিন্তু গলবি না, মোম আপনি জ্বালাইলেন আগুন দিয়া, অথবা মোমকে আপনি আগুনের কাছে নিলেন, তারপর মোমকে বললেন যে তুমি কিন্তু জ্বলবা না, তুমি কিন্তু গলবা না, তুমি কিন্তু আস্ত থাকবা, তুমি কিন্তু তোমার অবয়বটা ধরে রাখবা, তোমার গঠনটা যেন ক্ষয় না হয়, তোমার গঠনটা যেন হ্রাস না হয়, তোমার গঠনটা যেন লোপ না পায়। মোমবাতি আগুনের কাছে নিয়া মোমবাতিকে যদি বলেন যে তুমি কিন্তু গলতে পারবা না, এটা হয় না ভাই, এটা হবে না ভাই। মোমবাতির ধর্ম আগুনের কাছাকাছি গেলে, আগুনের তাপ পেলে মোমবাতি গলে যাবে, এটা মোমবাতির ধর্ম। নারী দেখলে পুরুষের লোভ জাগ্রত হবে, নারী দেখলে পুরুষের লালায়িত হবে, নারী দেখলে পুরুষ লালায়িত হবে, নারী দেখলে পুরুষের লোভ লাগবে। এটাই প্রাকৃতিক বিধান, এটাই আল্লাহর সৃষ্টির নিয়ম। এজন্যে নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, এজন্যে নারীদের শরীর ঢেকে রাখতে বলা হয়েছে, এজন্য নারীদেরকে মাহরাম পুরুষ সাথে নিয়ে রাস্তায় চলাচল করতে বলা হয়েছে। এটা নারীর শালীনতা, এতে করে নারীর ইজ্জত, এতে করে নারীর সম্মান, এতে করে নারীর মর্যাদা বৃদ্ধি পাবে, এতে করে নারীর নিরাপত্তামূলক জীবনযাপন করতে পারবে। আমরা আপনাকে বলছিলাম আরও একটা উদাহরণ, টিউব এবং টায়ার। সবসময় টায়ারের ভিতরে থাকে টিউব, যখন আপনি টায়ারের ভিতরে টিউব রেখে টিউবকে আপনি হাওয়া দিবেন, তখন একটা পর্যায়ে হাওয়াটা পরিপূর্ণ হবে, টিউবটা ব্রাস্ট হবে না। আর যদি আপনি টায়ার বাদ দিয়া শুধু টিউবকে হাওয়া দিতেই থাকেন, এক পর্যায়ে টিউব কি হবে? ব্রাস্ট হয়ে যাবে, বিপদ ঘটবে। ঠিক নারীকে যদি বলেন যে তুমি ঘর থেকে বের হও, আর যদি বলেন পর্দা করা লাগবে না, বুরকা পরা লাগবে না, শালীনতা বজায় রাখতে হবে না, তাহলে তো রাস্তাঘাটে কেউ শীষ মারবে, কেউ কিস মারবে, কেউ ফ্লাইং কিস দিবে, কেউ ইপটিজিং করবে, কেউ নারীকে নিয়ে পালিয়ে যাবে, কেউ নারীকে নিয়ে ঘুরতে বেড়াতে যাবে। এটাই স্বাভাবিক। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা, ধর্ষণ বন্ধের সমাধান
ইফটিজিং দর্শন বন্ধের সমাধান আল্লাহ পাক 1450 বছর পূর্বে কোরআনুল কারিমে আল্লাহ পাক নাজিল করেছেন। সেটা কি? নারীদেরকে ঘরের ভিতরে থাকতে হবে, নারীদেরকে পর্দাসহ জীবনযাপন করতে হবে, পর্দা করে ঘর থেকে বের হতে হবে, এটাই বিধান। তাহলেই দর্শন বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা দর্শন বন্ধের 1 নম্বর কারণ। দর্শন বন্ধের 2 নম্বর কারণ, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 وتغريب عام والسيب بالسيب جلد 100 والرجم رواه মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার নিকট থেকে ইসলামের বিধান গ্রহণ করো। আল্লাহর নবী বলেছেন দর্শন বন্ধের বিধান আল্লাহর নবী থেকে গ্রহণ করতে হবে। দর্শন বন্ধের বিধান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করতে হবে। তিনি বলেছেন খুযু আন্নী, আমার নিকট থেকে গ্রহণ করো, আমার নিকট থেকে গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলান আল বিকরু বিল বিকরা জালদু 100 ওয়া তাগরিবু আমিন সাইয়্যিব বিসাইয়্যিব জালদু 100 ওয়া রাজম। জেনাখোর পুরুষ, জেনাখোর নারী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। জেনাখোর পুরুষ, জেনাখোর নারী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। এটা আল্লাহর আদেশ, এটা নবীজির আদেশ। তাহলে বাংলাদেশে রামিসাকে দর্শন করা হলো, তারপর হত্যা করা হলো, আসিয়াকে দর্শন করা হলো, হত্যা করা হলো। রসু খা নামের একজন ব্যক্তি 2009 সালে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ আইন অনুযায়ী। তিনি সেই সময় 10টা নারীকে ধর্ষণ করেছেন এবং হত্যা করেছেন। আমরা 2 বছর আগে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে দেখলাম দলীয় রাজনৈতিক শক্তির দাপটে 100 মেয়েকে ধর্ষণ করেছে। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, আনন্দ উল্লাস করছে। ধিক্কার জানাই বাংলাদেশের এমন গণতান্ত্রিক আইনের উপরে, যেই আইন মানুষের নিরাপত্তা দিতে পারে না, যেই আইন মানুষের সম্মান দিতে পারে না, যেই আইন নারীদের মর্যাদা দিতে পারে না, যেই আইন ন্যায্য অধিকার দিতে পারে না, যেই আইন হত্যা দর্শন বন্ধ করতে পারে না, সেই আইনের উপরে ধিক্কার জানাই। আল্লাহ রসুল বলছেন প্রকাশ্য ফাঁসিতে ঝুলাইয়ে দিতে হবে। জেনাখোর নারী, জেনাখোর পুরুষ যদি হয় তাহলে প্রকাশ্য ফাঁসিতে ঝুলাইয়ে দিতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। এই কথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মিশকাতের 3558 নম্বর হাদিস। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা প্রধানমন্ত্রী সাহেবকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমরা আইনমন্ত্রীকে বলতে চাই, আমরা ধর্মমন্ত্রীকে বলতে চাই, আমরা প্রত্যেকটা এমপি মন্ত্রীর কাছে দাওয়াত পৌঁছায় দিতে চাই, আমরা সচিবদেরকে বলতে চাই, বাংলাদেশে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে হত্যা, দর্শন, গুম, খুন, অপরাধ, রাহাজানি, চাঁদাবাজি কিছুই বন্ধ হবে না। একমাত্র কোরআনের আইন, একমাত্র শরিয়া কোর্ট, একমাত্র শরিয়া আইনের মাধ্যমে পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। আপনি প্রধানমন্ত্রী যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারেন, প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আইনমন্ত্রী, আপনি ধর্মমন্ত্রী, আপনি এদেশের অভিভাবক, যদি আপনি কোরআনের আইন বাস্তবায়ন না করেন, ইসলাম দিয়ে দেশ জনগণ পরিচালনা না করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। আমরা জানি আপনি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। কিসাস, হত্যার বদলে হত্যা, আপনি এটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। তার 1 নম্বর কারণ হচ্ছে আপনি গণতান্ত্রিক নেতা। যেই দেশে গণতন্ত্র, যেই মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই মুসলিম দেশের মুসলিমরা শান্তিতে নাই।
আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য গণতন্ত্রের কবর দিতে হবে, গণতন্ত্রের উপরে প্রস্রাব করে দিতে হবে, গণতন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে, কিতাবের আইন, সুন্নতের আইন, ইসলামের আইন বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নম্বরে আছে জিনাখোর, বৃদ্ধ জিনাখোর, বয়োজ্যেষ্ঠ জিনাখোর। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাকে ক্ষমা করবেন না। নাম্বার 2, মিথ্যাবাদী শাসক। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলছি, মাননীয় এমপি মন্ত্রী আপনাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী এমপি, মিথ্যাবাদী মন্ত্রী, মিথ্যাবাদী চেয়ারম্যান, মিথ্যাবাদী মেম্বার, মিথ্যাবাদী দায়িত্বশীলের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে ক্ষমা করবেন না, তার সাথে তাকাবেন না। জান্নাত তো অনেক পরের কথা, জান্নাত তো অনেক দূরের কথা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি আপনাকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলছি, মাননীয় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আমি আপনাকে বলছি, আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না যদি আপনি কোরআনের আইনে, হাদিসের আইনে, ইসলামের আইনে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা না করতে পারেন। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অহংকারী দরিদ্র, তার দিকে আল্লাহ তাকাবেন না। গরিব মিসকিন ফকির তবে অহংকারী, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাকে আল্লাহ মাফ করবেন না, তার দিকে আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। আবু দাউদের 4353 নম্বর হাদিস, আবু দাউদের 4353 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তবে যে ব্যক্তি কালেমা পাঠ করে, তাওহীদের বাক্যের স্বীকৃতি প্রদান করে, তাকে হত্যা করা যায় না। নাম্বার 1, যে ব্যক্তিকে হত্যা করা যায়, যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করে, তাকে রজম মেরে হত্যা করতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাইয়ে দিতে হবে সবার সামনে। সকল পত্র পত্রিকাকে বাংলাদেশের রাজধানীর শাপলা চত্বরে একজন জেনাখোরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইয়ে দিতে হবে। সেইখানে থাকবে পত্রপত্রিকা, সেখানে থাকবে ইলেকট্রনিক্স মিডিয়া, সেখানে থাকবে সমস্ত মিডিয়ার লোকেরা, থাকবে সাংবাদিক, থাকবে বড় বড় ইউটিউবার, ফেসবুকার, থাকবে পত্রপত্রিকা, থাকবে উপস্থিত হাজার হাজার নারী পুরুষ জনগণ। একটা বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে বলছি, স্বরাষ্ট্র আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, সবাইকে বলছি, সকল এমপি মন্ত্রী আপনাদেরকে বলছি, একজন দর্শকের শাস্তি প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইয়ে দেন। আল্লাহর নামে কসম, 100 বছর পর্যন্ত এই দেশে কোনো দর্শক থাকবে না। একজন ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইয়ে দেন, সরাসরি একজন দর্শককে সরাসরি ফাঁসিতে ঝুলাইয়ে দেন, এদেশে হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না ইনশাআল্লাহ। নাম্বার 2, যাকে হত্যা করা যায়, যারা আল্লাহ ও তার রাসূলকে গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়, যারা ইসলামকে গালি দেয়, তাকে প্রকাশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করতে হবে। প্রকাশ্য তাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করতে হবে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে, ইসলামকে, কোরআনকে গালি দেয়। নাম্বার 3, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কাউকে হত্যা করে, তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে, অথবা রাষ্ট্রীয় আইনে তাকে জেলখানায় বন্দি করে ফাঁসিতে ঝুলাইয়ে দিবে। এই 3 শ্রেণীর মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কাজেই বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হবে। 3টা কারণ। নাম্বার 1, নারীদের শালীন পোশাক পরতে হবে, নারীদেরকে পর্দায় থাকতে হবে। নারীরা অর্ধনগ্ন, নগ্ন হয়ে শার্ট পরে, প্যান্ট পরে, গেঞ্জি পরে, ফতুয়া পরে রাস্তায় চলাফেরা করতে পারবে না। কোনো মুসলিম নারী পারে না এটা, কোনো মুসলিম মেয়ে এটা পারবে না, কোনো মুসলিম নারী এটা পারবে না যে তারা উলঙ্গ
নগ্ন অর্ধনগ্ন হয়ে নারীরা পুরুষের পোশাক পরে রাস্তায় চলতে পারবে না। এটা মুসলিম দেশ, এদেশের 95% মানুষ মুসলমান। এদেশে কোনো নারী রাস্তায় এভাবে অর্ধনগ্ন নগ্ন হয়ে চলতে পারবে না, চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। অতএব আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলাম। হত্যা ধর্ষণ বন্ধ হবে, তার 2 নম্বর কারণ রজম চালু করতে হবে, কিসাস চালু করতে হবে, ধর্ষণকারীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। 3 নম্বর, নারী পুরুষের চলাফেরা পৃথক করতে হবে। নারীদের পড়াশোনার ব্যবস্থা আলাদা, পুরুষের পড়াশোনার ব্যবস্থা আলাদা। নারীদের চাকরির প্রতিষ্ঠান আলাদা, পুরুষের চাকরির প্রতিষ্ঠান আলাদা। নারীদের গণপরিবহন আলাদা, পুরুষের গণপরিবহন আলাদা। তাহলেই এদেশ থেকে চিরতরে হত্যা ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি পৃথিবীর সকল মুসলিম নারীদেরকে হেফাজত করো, মুসলিম নারীদেরকে হেদায়েত দান করো, মুসলিম নারীদের নিরাপত্তা প্রদান করো। আল্লাহুম্মা আমিন।